আল ইমরানের অর্থ করা হয়েছে ইমরানের পরিবার। আমাদের tazkiyanafs.com ওয়েবসাইট থেকে আমরা পড়ছি আল ইমরানের পরিবার। আলিফ লাম মিম। আল্লাহ এমন এক সত্তা তিনি ছাড়া কোনো ইলাহ বা বিধানদাতা বা আইনদাতা নেই। তিনি চিরঞ্জীব ও অবিনশ্বর, সবকিছুর রক্ষাকর্তা। তোমার কাছে সঠিকভাবে এই মহাসত্য লিখিত আল কিতাবটি আল্লাহ নাজিল করেছেন। সত্যতা প্রমাণ করবে যা তাদের দুই হাতের মধ্যে আছে। আর তিনি নাজিল করেছিলেন তাওরাত ও ইনজিল। তো বর্তমানে আমরা অনেক কোরআন রিসার্চার দেখতে পাই যারা বলে যে আসলে সৃষ্টির শুরু থেকে এই কিতাব, এই আল কোরআনই ছিল, তাওরাত ইনজিল এগুলোর কি বিভিন্ন অর্থ বানিয়ে অস্বীকার করে। তো তাওরাত ইনজিলের যদি অর্থ থেকে থাকে তাহলে তো কোরআনেরও অর্থ আছে। কোরআনের অর্থ হচ্ছে রিডিং। সুতরাং এই অর্থ থাকার কারণে আমরা পূর্বের কিতাবকে তো অস্বীকার করতে পারি না। এই সূরা আল ইমরানের ৩ নম্বর আয়াতেও আমরা দেখছি যে পূর্ববর্তী যা আছে বা তাদের দু হাতের মধ্যে যা আছে সেগুলোকে সত্যায়ন করা হচ্ছে। সূরা বাকারাতেও আমরা তাই দেখেছিলাম। তো পূর্বের কিতাবের রেফারেন্স গুলো আমরা অনুবাদে দেওয়ার চেষ্টা করেছি। ২ নম্বর সূরার ৭৫ আয়াত, ৭৮ আয়াত, ৭৯ আয়াত, ১০১, ৩ নম্বর সূরা আল ইমরানের ৭০ থেকে ৭১, ৭৮, ১৮৬ থেকে ৮৭, ৫ নম্বর সূরা মায়দার ১৩, ৪১, ৬ নম্বর সূরা আনামের ৯১, ৯২ এবং ৯ নম্বর সূরা তওবার ৩১ নম্বর আয়াত পড়লে আপনি এর রেফারেন্স গুলো দেখতে পাবেন। ৪ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইতিপূর্বে মানব জাতির হিদায়াত বা পথ প্রদর্শনের জন্য আর এখন ফুরকান বা সত্য মিথ্যার পার্থক্যকারী গ্রন্থ কুরআন নাজিল করেছেন। যারা আল্লাহর কিতাবের আয়াতসমূহ উপেক্ষা, অবহেলা, অস্বীকার বা অবিশ্বাস করে তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। আল্লাহ মহাপরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী। আল্লাহর কাছে জমিনের কিংবা আসমানের কোনো কিছুই গোপন থাকে না, একথা সুনিশ্চিত। তিনি তোমাদেরকে মায়ের পেটে যেভাবে ইচ্ছা আকৃতি দেন। তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ বা বিধানদাতা বা বিধাতা নেই। তিনি প্রবল, পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তিনি তোমাদের উপর এমন কিতাব নাজিল করেছেন যার কিছু হচ্ছে মুহকামাত বা আদেশ ও নিষেধসূচক হুকুমের আয়াত, আর তাই হচ্ছে আল কিতাবের জননী তথা মূল। সুতরাং এই আল কিতাবের যে আদেশ নিষেধ, আল্লাহ যেগুলো যেগুলো করতে বলেছেন এবং যেগুলো যেগুলো করতে নিষেধ করেছেন সেগুলো আমাদের মূলত আঁকড়ে ধরতে হবে। মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না, পরের হক নষ্ট করা যাবে না, জুলুম করা যাবে না, মাপে কম দেয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। এই যে নিষেধগুলো, অশ্লীলতার ধারে কাছে যাওয়া যাবে না, এগুলো হচ্ছে মূল কথাবার্তা। আর কি? মানুষের উপকার করতে হবে, ইনসাফ করতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দিয়েছেন এবং যেই যে খাতে সেগুলো ব্যয় করতে বলেছেন সে সমস্ত খাতে ব্যয় করতে হবে। এ ধরনের আদেশ এবং নিষেধই হচ্ছে আমাদের আসলে কোরআনের মূল জিস্ট। সেটাই আমাদের সবচেয়ে বেশি ফোকাস করতে হবে। আরো কিছু আয়াত আছে, সেগুলো কি? আর অপর অংশ হচ্ছে মুতাশাবিহাত বা মূল অংশের সাথে মিলেমিশে থাকা সাদৃশ্যপূর্ণ আয়াত। তো অনেক অনুবাদে দেখা যায় যে মুতাশাবিহাতের অর্থ লিখেছেন রূপক এবং এর অর্থ নাকি কেউ বুঝবে না। কিন্তু কোরআনে আল্লাহ এমন কিছু দেননি যেগুলো আসলে আমরা কেউ বুঝতেই পারবো না। সূরা কমার পড়লে আমরা জানি যে ৪ বার আল্লাহ বলেছেন যে উপদেশ গ্রহণের জন্য এই কোরআনকে আমি সহজ করে দিয়েছি। সুতরাং উপদেশ গ্রহণকারী কেউ আছো কি? তো মুতাশাবিহাত অর্থ যে আসলে রূপক নয়, মিলেমিশে থাকা সাদৃশ্যপূর্ণ আয়াত, তার রেফারেন্স আমরা অনুবাদের শেষে দেওয়ার চেষ্টা করেছি। ১১ নম্বর সূরার ১, ৩৯-এর ২৩, ২-এর ২৫, ৬-এর ৯৯, ১৪১, ৪১-এর ৫৩, ৪৭-এর ২০, ৭৪-এর ৩১। আর সুস্পষ্ট আয়াতের রেফারেন্স দেওয়া আছে ২-এর ১১৮, ১৮৭, ২১৯, ২২১, ২৪২, ২৬৬, ৩-এর ১০৩, ১১৮, ৫-এর ৭৫, ৮৯, ৬-এর ১০৫, ২৪-এর ১৮, ৫৮-র ৫৯, ৬১-র ৫৭, ৬১, ৫৭-র ১৭। এই সমস্ত আয়াত পড়লে আপনি বুঝবেন যে কোরআনের আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতগুলো নাজিল করেছেন এগুলো হচ্ছে সুস্পষ্ট আয়াত। তো আল্লাহ বলছেন আর অপর অংশ হচ্ছে মুতাশাবিহাত। সুতরাং যাদের মনের মধ্যে কুটিলতা রয়েছে তারাই মুতাশাবিহা অংশ নিয়ে মেতে ওঠে। কেন? ফিতনা, ফ্যাসাদ ও সেসবের তাফসির এবং শানে নুজুলের খোঁজে। যে এগুলোর তাফসির কি হবে, এই আয়াতে শানে নুজুল কি হবে, এই আদম এর সম্পর্কে অনেক আয়াত আল্লাহ নাজিল করেছেন মুতাশাবিহাত আয়াত। ম্যাক্সিমামই হচ্ছে মুতাশাবিহা। একই টাইপের কথা আল্লাহ বারবার বলেছেন। এখন আমরা কি করছি? আমরা সেগুলোর শানে নুজুল খুঁজছি,
ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বাইবেল এই সমস্ত কিতাব থেকে আমরা কপি পেস্ট করে তাফসিরের কিতাবের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। তো এই কাজগুলো আসলে করা যাবে না। কোরআনে যতটুকু বলেছেন ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। এজন্য আল্লাহ আয়াতের শেষে বলেছেন, অথচ সেসবের বিবরণ কেবলমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই আয়াতগুলোর যে সঠিক শানে নজুল কি হবে, তাফসির কি হবে, এগুলো আল্লাহ কোরআনে যা বলেছেন ততটুকুই আমাদের হেদায়েতের জন্য বা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। আমরা বাইরে যেখানেই যাব আমরা হোঁচট খাবো, আমরা বিভ্রান্ত হব। যারা সত্যিকারে জ্ঞানে সুগভীর তারা বলে আমরা এসবের সাথে বিশ্বাস স্থাপন করে নিয়েছি। আপনি যদি সত্যিকার অর্থে জ্ঞানী হয়ে থাকেন, আল্লাহ যা নাজিল করেছেন এগুলোর সাথে আপনি বিশ্বাস স্থাপন করবেন। সত্য সবই আমাদের রবের কাছ থেকে এসেছে। তো রবের কাছ থেকে যে কিতাব এসেছে এর বাইরে যে হুজুর শরীফ বানানো হয়েছে আল্লাহ রাসূলের নাম দিয়ে, ইলমে লাদুন্নি নাম দিয়ে, অথবা ইজমা কিয়াসের নাম দিয়ে, হাদিসের নাম দিয়ে, সেগুলো আমরা বিশ্বাস করব না। কারণ প্রকৃত খাঁটি সত্য আল্লাহর কাছ থেকে আসে এবং সেগুলো এই কোরআনে আমরা পাবো। আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন, উপদেশ শুধু তারাই গ্রহণ করে যারা বিবেক বুদ্ধি সম্পন্ন জ্ঞানবান বা উলিল আলবাব। ৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তারা বলে, হে আমাদের রব, হিদায়াত বা সৎপথ প্রদর্শনের পরে তুমি আমাদের অন্তরগুলোকে বাঁকা করে দিও না এবং তোমার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করো, নিশ্চয়ই তুমি মহান দাতা। সুতরাং এই আয়াত যে আল্লাহ আমাদের শেখাচ্ছেন এটা আমাদের অনুসরণ করতে হবে। আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো দোয়া করব, মনের কোনো আকুতি জানাবো, সেই সাথে আমরা অবশ্যই এই দোয়াটাও করার চেষ্টা করব যে আল্লাহ, হে আমাদের রব, তুমি আমাদের যে হেদায়েত দিয়েছো এই হেদায়েত বা সৎপথ প্রদর্শনের পরে আমাদের অন্তরগুলোকে আবার বাঁকা করে দিও না, আবার মুফতি ইমরানের মতো নাস্তিক করে দিও না, সংশয়বাদী করে দিও না। আর কি, তোমার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করো। এই রহমত অনুগ্রহ এটা আমরা আল্লাহর কাছে চাইবো। আমরা দয়াল বাবা কিবলা কাবাদের মাজারে গিয়ে চাইবো না। আমরা অমুক অমুক হুজুরের সোহবতে গিয়ে তার পা ছুঁয়ে কদম বুসি করে রহমত আনার দরকার নেই। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই সরাসরি এই রহমত চাইবো। কেন? আল্লাহ এই আয়াতের শেষেই বলে দিয়েছেন, নিশ্চয়ই তুমি মহান দাতা, সবাইকেই তিনি দেন। ৯ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আরেকটা দোয়া আমাদের শেখাচ্ছেন, হে আমাদের রব, নিশ্চয়ই আপনি সমগ্র মানব জাতিকে একদিন হাসরের মাঠে একত্রে সমবেত করবেন, যেদিনের ব্যাপারে কোনো সন্দেহ নেই। নিশ্চয়ই আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না। যারা আয়াতসমূহ উপেক্ষা বা অবহেলা বা অস্বীকার বা অবিশ্বাস বা গোপন করে, তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি আল্লাহর সামনে তাদের কোনোই কাজে আসবে না। হাসরের মাঠে কেউ কারো কোনো কাজে আসবে না। আপনার সন্তানকে আপনি হাফেজ বানিয়েছেন বা মাওলানা বানিয়েছেন, সে আপনাকে ঘাড়ে করে জান্নাতে নিয়ে যাবে, এই আশা বা স্বপ্ন যদি আপনি লালন করেন, হুজুর শরীফের মাধ্যমে আপনি বোকার স্বর্গে বাস করেছেন। আপনার গালে একটা কষে চড় মারা হয়েছে এই আয়াতের মাধ্যমে। আর কি, আর তারাই হবে দোজখের জ্বালানি বা জাহান্নামের ইন্ধন। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত উপেক্ষা বা অবহেলা বা অস্বীকার বা অবিশ্বাস বা গোপন করেন, আপনার ধন সম্পদ সন্তান সন্ততি যেদিন আল্লাহ একত্রিত করবেন সেই হাসরের মাঠে কোনো কাজে আসবে না। তাদের আচরণ দেশের ক্ষমতাশীল দল বা ফেরাউনের দল ও তাদের পূর্ববর্তীদের আচরণের মতো। তারা আমার আয়াত বা নিদর্শন সমূহকে মিথ্যা বলেছিল। তখন আল্লাহ তাদেরকে তাদের পাপের কারণেই পাকড়াও করেছিলেন বা শাস্তি দিয়েছিলেন। আর আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর। তুমি বলো, তোমরা যারা আয়াত উপেক্ষা বা অবহেলা বা অস্বীকার বা গোপন করে যাচ্ছ, শীঘ্রই পরাজিত হবে এবং জাহান্নামের দিকে তোমাদেরকে একত্র করা হবে। আর ওটা কতই না নিকৃষ্ট আবাসস্থল। যুদ্ধক্ষেত্রে সম্মুখীন হওয়া দুটো দলের মধ্যে অবশ্যই তোমাদের জন্য একটি আয়াতের বা নিদর্শন একটি আয়াত বা নিদর্শন রয়েছে। আয়াতের অর্থ আয়াতও আমরা লিখি বা অনুবাদে বলা হয়, আবার এই আয়াতের অর্থ মুজেজা বা নিদর্শনও হয়। একটি দল আল্লাহর পথে যুদ্ধ করছিল আর অন্যটি ছিল কাফেরদের দল, যারা তাদেরকে ঈমানদারদেরকে চোখের দেখায় তারা তাদের নিজেদের দ্বিগুণ দেখছিল। আর আল্লাহ নিজ সাহায্য দ্বারা যাকে চান শক্তিশালী করেন। নিশ্চয়ই ওই ঘটনার মধ্যে দৃষ্টিসম্পন্নদের জন্য শিক্ষা রয়েছে। মানুষের জন্য সুশোভিত করা হয়েছে নারী, সন্তান সন্ততি, স্বর্ণরূপের অঢেল সম্পদ, বাছাই করা ঘোড়া, পালিত
পশু এবং শস্য ক্ষেত্র, এগুলো দুনিয়ার জীবনের ভোগ সামগ্রী। আর আল্লাহ, তার নিকটে রয়েছে উত্তম আশ্রয় বা প্রত্যাবর্তন স্থল। সুতরাং এই যে নারী, সুন্দর সুন্দর নারী, এগুলো দেখতে আসলে সুন্দর লাগবে, আল্লাহ তেমন ভাবেই তৈরি করেছেন। সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট আল্লাহ এই আয়াতে পরিষ্কার করে দিয়েছেন। আর কি সন্তান সন্ততি, আপনার সন্তানদের দেখবেন আপনার তাদের প্রতি অন্যরকম মায়া মমতা বা ভালো লাগা কাজ করে, একটা টান কাজ করে। স্বর্ণ রূপের অঢেল সম্পদ, এটাও সুশোভিত করা হয়েছে। বাছাই করা ঘোড়া, তো শুধু ঘোড়া না, বর্তমান যুগে অনেকের এই ঘোড়া, গাড়ি, বাইক, অনেক এই ভেহিকেলস এর প্রতি আমাদের কিন্তু আলাদা একটা আকর্ষণ কাজ করে। এটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। পালিত পশু, অনেকের খরগোশ পছন্দ, গরু পছন্দ, কুকুর পছন্দ, এগুলো সুশোভিত করা হয়েছে। আর কি শস্য ক্ষেত্র, জায়গা জমি, মানুষের বিঘার পর বিঘা, একরের পর একর জমি জমা থাকে, তারপর আরো করতে হবে, আরো করতে হবে, এই একটা নেশা ধরে যায়, কারণ এগুলোকে সুশোভিত করা হয়েছে। তো এখানে সর্বশেষে আল্লাহ বলেছেন যে এগুলো তো আসলে দুনিয়ার জীবনের ভোগ সামগ্রী। দুনিয়ায় কিছুদিন এগুলো আপনি ভোগ করতে পারবেন, কিন্তু ইভেনচুয়ালি আপনাকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। সেই কথাটা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মনে করিয়ে দিচ্ছেন আয়াতের শেষ অংশে, যে আর আল্লাহ, তার নিকট রয়েছে উত্তম আশ্রয়স্থল। তো আল্লাহর কাছে যদি আপনি আমল নিয়ে যেতে পারেন, সেখানে আপনি এর চেয়ে হাজার কোটি গুণ বেশি বেস্ট প্লেসমেন্ট বা আশ্রয় পাবেন, জান্নাত পাবেন। বলো, আমি কি তোমাদেরকে এর চেয়েও দারুণ উৎকৃষ্টতর কোনো কিছুর সংবাদ দেব? এই যে সুশোভিত করা হয়েছে নারী, সন্তান সন্ততি, স্বর্ণরূপের অঢেল সম্পদ, বাছাই করা ঘোড়া, পালিত পশু, শস্যক্ষেত্র, এগুলোর চেয়েও কি তোমাদেরকে আমি দারুণ উৎকৃষ্টতর কোনো কিছুর সংবাদ দেব? এটা আল্লাহ তার রাসূলকে বলতে বলছেন। তো রাসূল বলেছেন, কুরআনেই বলেছেন। রাসূলের কথা আমরা হুজুর শরীফের মধ্যে খুঁজি, কুরআনের মধ্যে খুঁজি না। কি দুর্ভাগ্যবান আমরা! যারা মুত্তাকি হবে তাদের জন্য তাদের রবের নিকট এমন জান্নাত রয়েছে, যার পাদদেশে ঝর্ণাধারা বা নহর প্রবাহিত হয়। সুতরাং এখানে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মুখ দিয়ে বলাচ্ছেন যে এই যে দুনিয়ার জীবনের যে ভোগ সামগ্রী, এত সুন্দর নরনারী, সন্তান সন্ততি, স্বর্ণরূপের অঢেল সম্পদ, এই যে গৃহপালিত পশু বা শস্যক্ষেত্র, এর চেয়েও দারুণ উৎকৃষ্টতর জিনিস কি? সেটা হচ্ছে জান্নাত। কারা পাবে? মুত্তাকিদের জন্য হবে। আপনাকে মুত্তাকি হতে হবে। মুত্তাকি হওয়ার ব্যাপারে আপনাকে ইন্সপায়ার করা হচ্ছে রাসূলের মুখ দিয়ে। এবং এই কথাটা, এই বাণীটা আল্লাহ নাজিল করেছেন তার কলবে জিব্রাইলের মাধ্যমে। তো এই হুজুর শরীফে না গিয়ে আমরা কুরআন থেকেই দেখি যে এর চেয়ে উত্তম উৎকৃষ্ট জিনিস হচ্ছে আমাদের জন্য জান্নাত। তবে সেটা পেতে হলে আমাদেরকে মুত্তাকি হতে হবে। মুত্তাকি কি, কেন, কিভাবে, ভিডিওতে আমরা এই বিষয় ডিটেলস আলোচনা করেছি যে কি কি কোয়ালিটি অর্জন করলে আপনি মুত্তাকি হতে পারবেন। তো যদি হতে পারেন, আপনার জন্য রয়েছে জান্নাত। আর কি, সেখানে আপনি চিরকাল, অনন্তকাল অবস্থান করবেন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি বছর। এই 40, 50, 60 বছরের জীবনের জন্য নয়, এই 60, 70 বছরের জীবনের জন্য আমরা কত কষ্ট করি। 20, 25, 30 বছর তো পড়ালেখা করতে করতেই চলে যায়। ব্যবসা বাণিজ্য করতে করতে টাকা পয়সা হতে না হতেই বুড়ো হয়ে যায়, সন্তান বড় হয়ে যায়, তারপর বার্ধক্য চেপে ধরে মরে যায়। কি লাভ? তো অনন্ত হাজার হাজার লক্ষ কোটি বছর সুখের জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে মুত্তাকি হতে হবে। আরো কি রয়েছে সেখানে? আরো রয়েছে পবিত্র সঙ্গীগণ। আপনি নারী হলে পুরুষ সঙ্গী পাবেন, পুরুষ হলে নারী সঙ্গী পাবেন। অবশ্য সেই জান্নাতে জেন্ডার থাকবে কিনা সেটাও উই আর নট শিওর, তবে সঙ্গী আপনি ঠিকই পাবেন। আর কি থাকবে? সবচেয়ে দামি যে জিনিস, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি থাকবে আপনার উপর। অনেক সময় আমরা বলি না, আল্লাহকে আমার উপর নারাজ হলো, আমাকে এই বিপদ দিচ্ছে, ওই বিপদ দিচ্ছে। কিন্তু জান্নাতে যখন আপনি যাবেন, আপনি এই ব্যাপারে অন্তত কনফিডেন্ট থাকতে পারেন যে সেখানে আল্লাহর সন্তুষ্টি আপনার থাকবে। আর কি চাই জীবনে? শেষে আল্লাহ আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে তুমি বান্দা, মুত্তাকি হওয়ার চেষ্টা সাধনা করো না, দুনিয়ার এই ভোগ সামগ্রীর উপরেই উন্মুখ হয়ে থাকো, উন্মুক্ত হয়ে থাকো। মনে করিয়ে দিচ্ছেন কিভাবে? তিনি বলছেন যে আল্লাহ বান্দাদের সবকিছু দেখেন। আপনি আমি কি করি না করি, এভরি সেকেন্ড ইজ বিং অবজার্ভড। এরপর আল্লাহ আরেকটা দোয়া শিখিয়েছেন। এর মধ্যে আমরা 3-4টা, দুটো দোয়া অলরেডি দেখেছি, আরেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শেখাচ্ছেন। তো এখান থেকে তো, কুরআন থেকে তো আমরা আসলে দোয়া শিখতে চাই না,
আমরা সেই দোয়ার ওজিফার বই কিনি, সারসেনা, চরমনাই, ভান্ডারী, দেওয়ানবাগী, রাজারবাগী, সুরেশ্বরী, তাদের কিতাবে বিভিন্ন ওজিফা, বিভিন্ন দোয়া দুরূদ শিখায়। অথচ আল্লাহর দোয়াগুলো কত চমৎকার! আল্লাহ দোয়া শেখাচ্ছেন, যারা বলে, হে আমাদের রব, আমরা তো ঈমান এনেছি, তাই আমাদের পাপগুলো মাফ করে দাও। আর কি? আমাদেরকে দোজখের শাস্তি থেকে রক্ষা করো। এই দোয়াটা আমরা সবসময় করার চেষ্টা করব। এরপর মুত্তাকিদের আরো কিছু কোয়ালিটি আমরা এখানে দেখতে পাই। তারা ধৈর্য ধারণকারী, সত্যবাদী। তো আমরা কি আসলে ধৈর্য ধারণকারী হতে পেরেছি? যদি না পারি, 15 নম্বর আয়াতে যে আল্লাহ বলছেন যে দুনিয়ার এই ভোগ সামগ্রী থেকে উৎকৃষ্টতর কোনো কিছুর সংবাদ আল্লাহ দেবেন, যে জান্নাত যেখানে অনন্তকাল থাকবেন, আল্লাহর সন্তুষ্টি থাকবে, পবিত্র সঙ্গী থাকবে, সেখানে যেতে হলে আপনাকে এই যা পাপ করেছেন সেই পাপ মাফের দোয়া করতে হবে, দোজখের শাস্তির থেকে রক্ষার দোয়া করতে হবে। আর কি? আপনাকে ধৈর্য ধারণকারী হতে হবে। যদি ধৈর্য ধারণকারী না হন, আপনি মুত্তাকি হতে পারবেন না। সত্যবাদী হতে হবে। যদি সত্যবাদী না হন, আপনি মুত্তাকি হতে পারবেন না। আর কি? আল্লাহর আদেশ নিষেধের প্রতি আপনাকে বিনীত বা অনুগত হতে হবে। আল্লাহ যে যে আদেশ এবং নিষেধ দিয়েছেন সেগুলো আপনি বিনীত, বিনম্রভাবে মেনে নেবেন, মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করবেন। আর কি? আল্লাহর দেখানো পথে ব্যয়কারী হতে হবে আপনাকে। আল্লাহ যেই যেই খাত দিয়েছেন সেই খাতে আপনাকে ব্যয় করতে হবে। মসজিদে টাইলস বানাচ্ছেন, পাঁচতলা করছেন, এই খাত কিন্তু কোরআনের কোথাও নেই। মাদ্রাসা করছেন, অমুক অমুক কাজ করছেন যেগুলো কোরআনে বর্ণনা করা নেই, সেই সমস্ত খাতে ব্যয় করলে হবে না। আল্লাহর দেখানো পথে, আল্লাহর দেখানো খাতে আপনাকে ব্যয়কারী হতে হবে। আর কি? শেষ রাতে ক্ষমা প্রার্থনা করতে হবে। শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে জায়নামাজ ভিজিয়ে ফেললে হবে না। আপনাকে শেষ রাতে ক্ষমা প্রার্থনা করতে হবে আল্লাহর কাছে। এই এই ১, ২, ৩, ৪, ৫টা কোয়ালিটি যদি আপনি অর্জন করতে পারেন, আপনি ধরে নিতে পারেন সুনিশ্চিতভাবে মুত্তাকি হওয়ার ৫টা কোয়ালিটি আপনি অর্জন করে ফেলেছেন। সুতরাং আমরা চেষ্টা করব এই ১৭ নম্বর আয়াতে যে ৫টা কোয়ালিটি বলা হয়েছে, এই ৫টা কোয়ালিটি যেন আমরা অর্জন করার সর্বোচ্চ চেষ্টা এবং সাধনায় জীবনকে উৎসর্গ করতে পারি। আচ্ছা, এরপরে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সাইফুর রহমান। সাইফুর রহমান, আপনি শুনতে পাচ্ছেন? সাইফুর রহমান, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি আনমিউট করে কথা বলেন। মিউট করে কথা বললে তো শুনবো না। আচ্ছা, তিনি মনে হয় শুনতে পাচ্ছেন না। তাহলে আমরা একটু সামনে যাই। আল্লাহ বলছেন 18 নম্বর আয়াতে, আল্লাহ সাক্ষ্য দেন যে তিনি ছাড়া কোনো সত্য ইলা বা বিধাতা বা বিধানদাতা বা আইনদাতা নেই। সুতরাং এই যে আল্লাহ ছাড়া যে কোনো ইলা বা বিধাতা নেই, এই সাক্ষ্য কোনো নবী, রাসূল, পীর, অলির দেয়া দরকার নাই। অনেকে বলে না যে নবী মুহাম্মদকেই আপনি যদি ভালো না বাসেন বা তার এই হাদিসের কিতাব আপনি না মানেন, তার যে লাউ খাওয়ার সুন্নত, খেজুর খাওয়ার সুন্নত, উটের মুত খাওয়ার সুন্নত, কালেজিরা সর্বরোগের ওষুধ খাওয়ার সুন্নত আপনি না মানেন, আপনি হসপিটালে দৌড়াচ্ছেন। কেন দৌড়াবেন আপনি? কালেজিরা সর্বরোগের ওষুধ, কালেজিরা খাবেন বসে বসে। আপনি কি রাসূলের সুন্নত বিশ্বাস করেন না? রাসূল বলে গেছে কালেজিরা সর্বরোগের ঔষধ। আপনি কেন হসপিটালে যাবেন? কেন নাপা প্যারাসিটামল খাবেন জ্বর হলে? কারণ এই রাসূল এই কুরআন নিয়ে এসেছে। তিনি না আনলে তো এই কুরআন আমরা পেতাম না। সুতরাং এই বুখারী, তিরমিজি, নাসাই এগুলো আমাদের বিশ্বাস করতে হবে। তিনিই তো আমাদের শিখিয়েছেন যে এক আল্লাহ। আল্লাহকে শিখিয়েছেন। কয়েকদিন আগে এক সুরেশ্বরীর এজেন্ট এসেছিল। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে বলে যে রাসূলরা এসেই তো আল্লাহ শিখাইছে। আল্লাহ যে এক ইলাহ সেটা উম আপনি কি করে জানছেন? তো আল্লাহ এখানে বলে দিচ্ছেন যে আল্লাহ নিজেই সাক্ষ্য দিচ্ছেন। আল্লাহ কারো মুখাপেক্ষী নন। এই কিতাব আল্লাহই গায়েবী ভাবে আপনারে এর উত্তরাধিকারী করেছেন। আপনাকে নবী এসে আপনার হাতে দিয়ে যায়নি। ইভেন কোন সাহাবীরাও এসে দিয়ে যায়নি। এবং কোন নবী, রাসূল, সাহাবী, তাবেঈনকে এই কুরআনের হেফাজতকারীও আল্লাহ ঘোষণা করেননি। তিনি নিজেই কুরআনের হেফাজত করছেন। তো এই আল্লাহকে আল্লাহ নিজেই পরিচয় করিয়ে দিচ্ছেন যে আমি ছাড়া কোনো ইলা নেই, কোনো বিধানদাতা নেই, কোনো আইনদাতা নেই। এটার সাক্ষী আমি নিজেই। তোমরা সাক্ষী দাও বা না দাও, তোমরা মানো না মানো, টোটালি আপস টু ইউ।
এরপর আল্লাহ বলছেন ফেরেশতারাও সাক্ষী দিচ্ছে, কারণ ফেরেশতারা তো আল্লাহর সাথেই থাকে, আল্লাহর কমান্ডমেন্ট মেনে চলে। আর কারা? ও ন্যায় নীতিতে প্রতিষ্ঠিত জ্ঞানী ব্যক্তিরাও। সুতরাং আপনি জ্ঞানী হতে পারেন, কিন্তু ন্যায় নীতিতে যদি আপনি প্রতিষ্ঠিত না হন, এই লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী আপনি দিতে পারবেন না। আপনি যখন ইনসাফকারী হবেন, ন্যায় নীতিতে প্রতিষ্ঠিত হবেন, তেমন জ্ঞানী আলেম হলেই আপনি একই সাক্ষী দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দেয়া এত সহজ না, অনেক কঠিন। আমরা তো জীবনের প্রায় অর্ধেকের বেশি সময় আমাদের কেটেই যায় যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝতে বুঝতে। এর অর্থই তো আমরা বুঝি না। যদি সত্যিকার অর্থেই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝতাম, এই লাহু আল হাদিস, এই হুজুর শরীফ, এই ইজমা কিয়াস, এগুলো কবে ছুঁড়ে ফেলে দিতাম। যে আল্লাহ ছাড়া অন্য কেউ আইন বিধান কিভাবে দিবে, এটা সম্ভব নাকি? আল্লাহ কোরআনে বলেছেন, যারা ব্যভিচার করে তাদের শাস্তি হচ্ছে 100 বেত্রাঘাত, তবে 4 জন সাক্ষী থাকতে হবে। আর এই হাদিসের মাধ্যমে বানানো হয়েছে, যদি তারা বিবাহিত হয় তাহলে তাদের পাথর মেরে হত্যা করতে হবে। তো নবী যদি এই বিধান দেন, তাহলে তো আর লা ইলাহা ইল্লাল্লাহ থাকে না। বিধানদাতা তো তাহলে দুজন হয়ে যায়, আল্লাহও একজন হয়, নবীও একজন হয়। আল্লাহ কুরআনকে বলেছেন শিফা, চিকিৎসা। আপনি যদি বলেন যে না, কালিজিরা হচ্ছে চিকিৎসা, কালিজিরা সর্বরোগের ঔষধ, তো আপনি তো নবীকেই আল্লাহর সমলেভেলে নিয়ে গিয়েছেন। আল্লাহ তো এমন কথা কোরআনে বলেননি যে কালিজিরা সর্বরোগের ঔষধ, খেজুর খেলে কোনো বিষে কাজ করবে না, এমন কথা তো আল্লাহ বলেননি। অন্য কেউ যদি বলে বা এরকম ধরনের কথা বলে, যে একটা আইন দেয় বা একটা বিধান দেয় বা একটা পদ্ধতি দেয়, ফর্মুলা দেয়, যে কালিজিরা খেলে আপনার রোগ মুক্ত হয়ে যাবে, অথবা আজোয়া খেজুর খেলে বিষে ধরবে না, অথবা ব্যভিচার করলে পাথর মেরে হত্যা করতে হবে, তো তাহলে আপনি আর লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে নেই, আপনি অটোমেটিক মুশরিক হয়ে গেছেন। কারণ আল্লাহর সাথে আরেকজন ইলা বা বিধানদাতা বা আইনদাতা আপনি বানিয়ে নিয়েছেন, সে হচ্ছে নবী, অথবা সাহাবী, অথবা তাবেই, অথবা ইমাম আবু হানিফা, অথবা ইমাম বুখারী, অথবা ইমাম তাইমিয়া, অথবা ইমাম মওদুদি, অথবা গ্র্যান্ড মুফতি আব্বাসী। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ এত সহজ জিনিস না। এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে গিয়ে কিন্তু শত শত হাজার হাজার বছর আমরা দেখছি যে নবী রাসূলরা মানুষের মার খেয়েছে, কটাক্ষের শিকার হয়েছে, পাগল উপাধি পেয়েছে, পাথর মেরে হত্যা করা হবে হুমকি পেয়েছে, দেশ থেকে বিতাড়িত করা হবে হুমকি পেয়েছে, ইভেন অনেক নবী রাসূলদের তো হত্যাও করা হয়েছে। আল্লাহ আয়াতের সর্বশেষে বলছেন যে তিনি ছাড়া সত্যিকার কোনো ইলা বা বিধানদাতা নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি মহাপরাক্রান্ত, প্রজ্ঞাময়। 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নিশ্চয়ই আত্মসমর্পণ বা শান্তিময়তাই আল্লাহরই নিকট একমাত্র দিন। তো আল্লাহর কাছে একমাত্র দিন হচ্ছে আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন, অথবা এই মুসলিমের অর্থ আপনি নিতে পারেন শান্তিময়তা। আপনি শান্তির কথা বলবেন, আহ অশান্তি যেন আপনার দ্বারা না হয়, অশান্তি যেন আপনার দ্বারা সৃষ্ট না হয়। এটাই হচ্ছে এই 19 নম্বর আয়াতে প্রথমে আল্লাহ বলছেন যে এটাই হচ্ছে ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র দিন হচ্ছে এই আত্মসমর্পণ বা শান্তিময়তা। আর যাদেরকেই কিতাব দেয়া হয়েছে তাদের কাছে জ্ঞান আসার পরই তারা জেনে শুনে শুধু নিজেদের মধ্যে জেদ ও হিংসা বা বিদ্বেষ বশত মতবিরোধ করেছে। সুতরাং এই যে মোল্লাদের এত মতবিরোধ আপনারা দেখতে পান, জোরে আমিন না আস্তে আমিন, 8 টাকাত না 20 টাকাত, পেটের উপরে হাত বাঁধবেন না বুকের উপরে না হাত ছেড়ে দেবেন, এই মতবিরোধ গুলো হয় যখনই এই জ্ঞান আসে, যখনই কিতাব দেয়া হয়। আল্লাহ বলছেন যে যাদেরকেই কিতাব দেয়া হয়েছে, ইহুদিদেরকে দেয়া হয়েছে, খ্রিস্টানদেরকে দেয়া হয়েছে, মুসলিমদেরকে দেয়া হয়েছে, যখনই এই কিতাব দেয়া হয় তখনই তারা লাহু আল হাদিস বানায়, ইজমা বানায়, কিয়াস বানায়, হুজুর শরীফ বানায়, বানিয়ে মতবিরোধ শুরু করে দেয়। এরপর আয়াতের শেষে আল্লাহ বলছেন, আর যে ব্যক্তি আল্লাহর আয়াতসমূহ উপেক্ষা বা অবহেলা বা অস্বীকার বা গোপন করে, সে জেনে নিক নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। 20, যদি তারা তোমার সাথে বিতর্ক করে তাহলে তুমি বলবে, আমি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে মুসলিম হয়েছি, আর আমার অনুসারীরাও তাই করেছে। সুতরাং যে কেউ আমাদের সাথে বিতর্ক করবে, আহলে হাদিসই একমাত্র খাঁটি দল, 73 দলের মধ্যে একমাত্র আহলে হাদিস যারা, তারা জান্নাতে যাবে, যারা আহলে সুন্নাত ওয়াল জামাত তারা জান্নাতে যাবে, যারা শিয়া বা যারা আহলে বায়েতকে সম্মান করে, স্যালুট দেয়, ইয়া আলী মদদ বলে, তারাই জান্নাতে যাবে। তাহলে নিজেদের পরিচয় হবে
শিয়া বা সুন্নি বা আহলে হাদিস বা আহলে সুন্নাত ওয়াল জামাত বা তাবলিগি, জামাতি, হেফাজতি, হিজবুত তাওহীদ, ভান্ডারি, সুরেশ্বরী, চরমনাই, তারা বোকার স্বর্গে বাস করছে। কারণ রাসূল কি করেছেন? তিনি এই সূরা আলে ইমরানের ২০ নম্বর আয়াতে বলছেন যে যারা আমাদের সাথে বিতর্ক করে আসবে, বিতর্ক করতে আসবে, আমরা রাসূলের মতো করে কথা বলবো, যে তাহলে তুমি বলবে আমি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে মুসলিম হয়েছি। আমি শিয়া না, আমি সুন্নি না, আমি জামাতি না, আমি হেফাজতি না, আমি মুসলিম। আমি কোনো মাযহাব মানি না। আমি শুধু কুরআনের মাযহাব মানি। আর কি? আর আমার অনুসারীরাও। সুতরাং সত্যিকার অর্থে এই যে আমরা যদি রাসূলের অনুসারী হই, আমরা হব মুসলিম। আমরা রাসূলের অনুসারী মুখে বলবো আর পরিচয় দেব আমি আহলে হাদিস, আমি সুন্নি, আমি শিয়া, আমি পাগলামি করছি, অথবা আমি আল্লাহর এই আয়াত অস্বীকার করছি। কিতাবধারী ও কিতাব বিহীন উম্মীদের বলো, তো কিতাবধারী কারা? আহলে কিতাব আরবিতে বলা আছে, যাদেরকে ইনজিল দেয়া হয়েছে, জাবুর দেয়া হয়েছে, তাওরাত দেয়া হয়েছে, এরা হচ্ছে কিতাবধারী। আর কিতাববিহীন উম্মি, আমরা জানি যে এই কোরআন পড়ে এই আল্লাহ রাসূলের যে কওম ছিল, তাদের আসলে এর আগে কখনো কিতাব দেয়া হয়নি। তো এখানে সে কথাটা বলা হচ্ছে যে যারা কিতাববিহীন উম্মি, যাদেরকে কিতাব দেয়া হয় না তাদেরকে বলা হয় উম্মি। কিতাববিহীন উম্মিদের বলো, তোমরা কি আত্মসমর্পণ করেছো? যদি তারাও আত্মসমর্পণ করে বা মুসলিম হয়, তাহলে তারা হেদায়েত পাবে। আর যদি মুখ ফিরিয়ে নেয় বা অস্বীকৃতি জানায়, তাহলে মনে রাখবে তোমার দায়িত্ব কেবল আল্লাহর বার্তা কুরআন পৌঁছে দেয়া। সুতরাং সে মুসলিম হবে না আহলে হাদিস হবে, না সুন্নি হবে, না শিয়া হবে, এটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। যদি তারা মুখ ফিরিয়ে নেয় যে না, শুধু কুরআন মানা যাবে না, শুধু আল্লাহর কিতাব মানা যাবে না, সে অস্বীকৃতি জানায় বা মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ বলে দিচ্ছেন যে তুমি মনে রাখবে তোমার দায়িত্ব কেবল আল্লাহর বার্তা কুরআন পৌঁছে দেয়া। আল্লাহ বান্দাদের সবকিছু দেখেন। নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতসমূহ উপেক্ষা বা অবহেলা বা অস্বীকার বা গোপন করে এবং অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করে, আর মানুষদের মধ্য থেকে যারা ইনসাফ বা ন্যায়পরায়ণতার নির্দেশ দেয় তাদেরকে হত্যা করে, তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক আযাব বা শাস্তির সুসংবাদ দাও। তাহলে এই যে যারা কুরআনের কথা বললে, আল্লাহর আয়াত দিয়ে দলিল দেওয়ার পরও এগুলো উপেক্ষা করে বা অবহেলা করে, আর কি করে নবীদেরকেও এরা হত্যা করতো। এরকম যখন নবীরা এই আল্লাহর কিতাব থেকে কথা বলতো, এই জালিমরা এই হুজুর শরীফের দোহাই দিয়ে তাদেরকে হত্যা করতে চাইতো বা হত্যা করতো। সূরা বাকারা পড়ে আমরা জানি যে অনেক নবীদেরকে হত্যা করা হয়েছে। আর কি করে, মানুষদের মধ্য থেকে যারা ইনসাফ বা ন্যায়পরায়ণতার নির্দেশ দেয় তাদেরকে হত্যা করে। আমরা যখনই বলি যে কোনো মুরতাদ বলে কিছু নেই, এটাকে হত্যা করা যাবে না, নাস্তিক হত্যা করা যাবে না, কোনো ধর্মের কাউকে ফুলের টোকাও দেয়া যাবে না, যার যার বিশ্বাস তার তার, না গাজওয়ায় হিন্দ করতে হবে, নাস্তিকদের হত্যা করতে হবে, মুরতাদদের হত্যা করতে হবে, বিবাহিত ব্যভিচারকারী হলে তাকে পাথর মেরে হত্যা করতে হবে, এরকম হুজুর শরীফ থেকে আমাদের এই ধরনের বেইনসাফি কথাবার্তা বলে। কিন্তু আমরা ইনসাফের কথা বলি, শান্তির কথা বলি, ন্যায় পরায়ণতার কথা বলি, আমাদের হত্যা করতে চায়। তো আল্লাহ এই আয়াতে জানিয়ে দিচ্ছেন তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক আযাব বা শাস্তির সুসংবাদ দাও। তো আমরাও এই যারা আল্লাহর কিতাবকে মানে না, যারা হুজুর শরীফের দোহাই দিয়ে আল্লাহর কিতাব থেকে সরে যায়, তাদেরকে এই আল্লাহর পক্ষ থেকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিচ্ছি। এরাই সেই লোক যাদের সকল কাজকর্ম বা পরিশ্রম বা আমল দুনিয়া ও আখিরাতে নিষ্ফল বা ব্যর্থ হবে। সুতরাং এরা দুনিয়াতে যতই ৫ ওয়াক্ত ১০ ওয়াক্ত নামাজ পড়ুক, হজ করুক, টুপি পড়ুক, দাড়ি রাখুক, জুব্বা পড়ুক, টাকনার উপরে যা করুক, যতই হুক্কুর হুক্কুর জিকির করতে করতে বাঁশ বেয়ে উপরে উঠে যাক, আল্লাহ বলছেন যে এদের এই সকল কাজকর্ম, আরবিতে আমল বলে, বাংলায় বলে কাজ বা কর্ম বা পরিশ্রম, দুনিয়াতেও ব্যর্থ, আখিরাতেও ব্যর্থ। আর তাদের কোনো সাহায্যকারী নেই, কোনো সাহায্য তারা পাবে না। ওই যে নবী সাহায্য করবে, রাসূল সাহায্য করবে, ওলিয়া উলিয়া সাহায্য করবে, সব ভোকাস, কোনো সাহায্যকারী তারা পাবে না। তুমি কি তাদের প্রতি লক্ষ্য করনি যাদেরকে আল কিতাব থেকে কিছু অংশ দেয়া হয়েছে, যা তাদেরকে আল্লাহর কিতাবটির দিকে আহ্বান জানাচ্ছে যেন তাদের মধ্যে মীমাংসা করা যায়, কিন্তু তাদের একটি দল
মুখ ফিরিয়ে চলে যাচ্ছে কোথায়? লাহুয়াল হাদিস, ইজমা, কিয়াস, তাফসীর ও ফিকার কিতাবের দিকে। খেয়াল করে দেখবেন, যখনই আমরা আল্লাহর কুরআন থেকে আমরা কিছু বলি, তারা কি করে? এই আয়াতগুলোকে ইগনোর করে, তুচ্ছ করে, উপেক্ষা করে কোন দিকে দৌড়ায়? এই লাহুয়াল হাদিসের দিকে দৌড়ায়, ইজমার দিকে দৌড়ায়, কিয়াসের দিকে দৌড়ায়, তাফসিরের কিতাবের দিকে দৌড়ায়, ফিকাহের কিতাবের দিকে দৌড়ায়। হ্যাঁ, তাফসির ছাড়া, ফিকাহ ছাড়া, ইজমা ছাড়া, কিয়াস ছাড়া, হাদিস ছাড়া কুরআন কি বুঝবেন নাকি আপনারা? তারা সব সময় ওই লাহুয়াল হাদিসের দিকে দৌড়াবে, ইজমা, কিয়াস, ফিকাহ, তাফসির এগুলোর দিকে দৌড়াবে। তো এদের গতিবিধি দেখলেই আমরা বুঝতে পারি। তো আল্লাহ এই আয়াতটা শুরু করছেন এভাবে যে, তুমি কি তাদের প্রতি লক্ষ্য করনি? অথচ তাদের বাড়িতে কিন্তু কুরআন আছে, কুরআন পড়ে, কিন্তু কুরআনের দিকে আসে না, আসে তাফসির, ফিকাহ, ইজমা, কিয়াস, হাদিসের দিকে। কেন এই ঘটনাটা ঘটে? 24 নম্বর আয়াতে আল্লাহ তার উত্তর দিচ্ছেন যে, এর কারণ হলো তারা বলে, গুটি কয়েক দিন ছাড়া দোজখের আগুন আমাদের কখনোই স্পর্শ করবে না। কেন এই কথাটা বলে? তার উত্তর বা তার তাফসিরও আল্লাহ এই আয়াতে দিয়ে দিয়েছেন। আর তারা যা মিথ্যা লাহুয়াল হাদিস রচনা করত, তা তাদেরকে তাদের দ্বীনের ব্যাপারে ধোঁকায় ফেলে দিয়েছে। তারা এই মিথ্যা মানবরচিত এই হাদিসের মাধ্যমে তারা এই কথাটা বলে যে, একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, আমরা যদি দোজখেও যাই অল্প কয়েকদিন যাব, তারপর নবী রাসূল, পীর ওলি আউলিয়া এসে আমাদের সেখান থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে, কারণ একবার কলেমা পড়ছি। একবার যে কলেমা পড়বে, দোজখের আগুন তারে আর স্পর্শ করবে না। মিথ্যা বললেও না, চুরি করলেও না। একটা হাদিস আছে আবু হুরায়রার নামে, যে আবু হুরায়রা, তুমি সবাইকে জানিয়ে দাও, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সেই জান্নাতে যাবে। তো আবু হুরায়রা বলছে, সে চুরি করলেও? আল্লাহ নবীর বলতেছে, হ্যাঁ চুরি করলেও। সে জিনা করলেও? হ্যাঁ জিনা করলেও। এই হচ্ছে অবস্থা। তো এই কাহিনী আমরা কেন বিশ্বাস করি? জানি না, নবীর নামে চালিয়ে দিয়েছে, আমরা বিশ্বাস করি। এই আমাদের উদ্দেশ্য করেই এই আয়াতটা আপনি ধরতে পারেন, যে এর কারণ হলো তারা গুটি কয়েক দিন ছাড়া দোজখের আগুন আমাদের কখনোই স্পর্শ করবে না। প্রতিশায়তে আল্লাহ বলছেন, সুতরাং সেদিন কি অবস্থা হবে, যেদিন আমি তাদেরকে একত্র করব যাতে কোনো সন্দেহ নেই। আর সেদিন যে যা উপার্জন করেছে প্রত্যেককে তা পুরোপুরি দেয়া হবে, এবং প্রতিদান প্রদানে কারো প্রতি জুলুম বা অবিচার করা হবে না। যে যা আমরা আমল করছি, উপার্জন করছি, এটা পুরোপুরি দিয়ে দেয়া হবে। বলো, হে আল্লাহ, সকল রাজত্বের মালিক, আপনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, আর যার থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেন, এবং আপনি যাকে ইচ্ছা সম্মান দান করেন, আর যাকে ইচ্ছা অপমানিত বা লাঞ্ছিত করেন। আপনার হাতেই সব রকম কল্যাণ। নিশ্চয়ই আপনি সব কিছুর উপর পূর্ণ ক্ষমতাবান। এই যে জামাত ইসলাম পার্টি বানায়, সবাইকে জামাত ইসলামে ঢোকাবে, সবাই মিলে ভোট দিয়ে এই রাষ্ট্রের ক্ষমতায় তারা চলে আসবে, দিন কায়েম করে ফেলবে। এত সহজ না। দেশের 18 কোটি মানুষ জামাত ইসলামে যোগ দিলেও দিন কায়েম হবে না। ক্ষমতায় ফেরাউনের মতো লোক থাকতে পারে। কারণ এই আয়াতটাতে আমরা দেখতে পাচ্ছি যে এই রাষ্ট্রের ক্ষমতায় ফেরাউন বসবে না, নমরুদ বসবে না, সুলাইমান নবী বসবে না, দাউদ নবী বসবে, টোটালি আল্লাহর হাতে। আল্লাহরই যাকে ইচ্ছা রাজত্ব দান করবে, আর যাকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেবে। আবার যাকে ইচ্ছা সম্মান দান করবে, যাকে ইচ্ছা অপমানিত বা লাঞ্ছিত করবে। আল্লাহর হাতে হচ্ছে সব রকম কল্যাণ। আমরা এই সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত না বোঝার কারণেই এই এই দুর্গতি আমাদের হয়। তবে হ্যাঁ, রাষ্ট্র ক্ষমতায় বসারও একটা পদ্ধতি আল্লাহ সূরা নূরের 55 আয়াতে আমাদের শিখিয়ে দিয়েছেন। সেইভাবে যদি আমরা রুট লেভেলে মানুষকে মুত্তাকি হওয়া বা মুমিন হওয়া বা খাঁটি মুসলিম হওয়ার ব্যাপারে ইন্সপায়ার করতে পারি, সবাই যদি এইভাবে আল্লাহর কিতাবের দিকে আসে, তাহলে অটোমেটিক একটা ভালো কিছু হলেও হতে পারে, যেটা সূরা নূরের 55 নম্বর আয়াতে আমরা দেখতে পাবো।